আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকের আমাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো হযরত, নতুন ভিডিও শুরু করার আগে কিছু কথা, কিছু ভূমিকা আপনাদের সঙ্গে পাঠ করছি। তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল কথা শুরু করব। ধৈর্য ধরে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি অনেক উপকার হবেন। হযরত, প্রথম কথা হলো যে আমরা তদবির শুরু করার আগে একদম শুরুয়াত আমাদের কি করণীয়। তাবিজ শুরু করতে গেলে যদি আমরা মনস্থির করি যে আমি তাবিজ শিখব, তাহলে আমাদের একদম প্রথম থেকে নিয়ে আর শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আপনাদের সম্পূর্ণ গাইডলাইন্স ইনশাআল্লাহ শেখাবো এই চ্যানেলের মাধ্যমে। একদম তদবিরের শুরুয়াত থেকে নিয়ে তারপর রোগ নির্ণয়, তারপরে হাজিরা, তারপরে জিনের চিকিৎসা, জিনকে ধরে আনা, জিনকে জবাই করা, জিনকে বন্দি করা, জিনকে তুলে রাশির মাধ্যমে চিকিৎসা করা, এ টু জেড ইনশাআল্লাহ সবগুলো আমল দেব। আপনার একটাই কাজ, সেটি হলো আমাদের সঙ্গে জুড়ে থাকা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখা, যাতে প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলটি একটা নতুন চ্যানেল। যারা আমাকে চেনেন অনেক সবাই, আমাদের আরও একটা চ্যানেল আছে সানাউল্লাহ স্মার্ট টিভি নামে ইউটিউব চ্যানেল। আমরা এই চ্যানেলটা খুললাম আমাদের কোর্সের নামে, আমলিয়া তদবির শিক্ষা কোর্স, এই নামে আমরা চ্যানেলটা খুলেছি। তো আলহামদুলিল্লাহ যারা নতুন আমাদের ছাত্র ভাইয়েরা আছেন বা আমাদের হযরত যারা রয়েছেন, যারা মুরব্বী মানুষ রয়েছেন, সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন বিষয় জানার জন্য। আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো হযরত, নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আল্লাহ আপনাদের সকলের জান মাল আব্দুলকে যেন হেফাজত করেন। হযরত, আমরা প্রথমে জানবো আমরা তদবির কেন শিখব। আমরা তদবির কেন শিখব, বা এই তাবিজ করা কি আদৌ জায়েজ? এখন প্রশ্ন আছে কি আসে না, এই তদবির করা কি চলে? আজকের আমরা প্রথম ভিডিও, প্রথম পার্টে সবগুলো জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা বলবো আমরা তদবির কেন শিখব। এই ক্ষেত্রে আমি আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, এই আজাইবাতের দুনিয়ায় বহুত ত্রান্তিক, বহুত কবিরাজ যারা ইসলাম বিরোধী কাজ করে, যারা কুফরি শিরকে নিয়ে পুরো দুনিয়াটাকে ভরিয়ে ফেলেছে। তো এই আজাইবাতের দুনিয়ায় আপনাকে মানুষ থেকে নিরাপদের জন্য, জিন থেকে নিরাপদের জন্য, শত্রু থেকে নিরাপদের জন্য আল্লাহর কাছে আপনার আশ্রয় চাইতে হবে। আল্লাহর কাছে সবগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। তো তার জন্য আমরা তদবির শিখব আমাদের নিজের পারিবারিক ব্যাপারে হেফাজতের জন্য, এবং তার সাথে সাথে যে কুফরি কালাম, কুফরি তান্ত্রিক যারা বেড়ে গিয়েছে, আমরা ইসলামিক কাজ, কোরআনী কাজ শিখে সেগুলোকে ইনশাআল্লাহ আমরা দমন করব। সেগুলোকে ইনশাআল্লাহ আমরা দমন করব। তো হযরত, তাবিজ শেখার আরো অনেকগুলো কারণ হয়, যে আপনি মানুষকে সঠিকভাবে সেবা দিতে পারবেন সঠিক মূল্য নিয়ে। আর এখন তো অনেক ভণ্ড কবিরাজ বার হয়েছে, যারা মানুষের কাছ থেকে ধোঁকা দিয়ে গাদা গাদা টাকা নেয়, কোনো কাজের কাজ হয় না। তো এদের থেকে আমরা মানুষকে ফিরিয়ে এনে সত্য, যেটা আমালিয়াত জগৎ বলে কিছু আছে, রুহানিয়াত জগৎ বলে কিছু আছে, বা এই আমালিয়াত জগতে বহুত কারিশমা আছে, এগুলো আমাদেরকে মানুষকে দেখাতে হবে। হযরত, আগে আপনাদের বলে দিচ্ছি, ভিডিওটা একটু বড় হবে। আপনি যদি মুদাব্বির হতে চান, বা আপনি যদি এই তদবির লাইনের কিছু জানতে চান, শিখতে চান, আপনাকে ভিডিওটি সময় দিয়ে হলেও দেখতে হবে।
ঠিক আছে হযরত? মূল ভূমিকা না বলে তো আপনাদের সঙ্গে তো আর পরবর্তী ভিডিওগুলো আলোচনা করতে পারবো না। তো আমরা এই কারণগুলোতে আমরা মুদাব্বিরি আমরা শিখছি, বা আমরা তাবিজ কারক আমাদের হতে হবে। তো এই নয় যে আপনি তদবির শিখেছেন বলে আপনাকে শুধু মানুষেরই চিকিৎসা দিতে হবে বা অন্যজনের সেবা করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি আপনার নিজের হেফাজতের জন্য আপনি আমালিয়াত শিখুন। তো আমরা প্রথমে যেটা আমাদের কাজ করতে হবে, আমাদের মাঠে নামতে গেলে প্রথমে আমাদের মাঠ কমপ্লিট করতে হয়, তাই না? আমাদের মাঠে নামতে গেলে প্রথমে আমাদের হযরত মাঠ কমপ্লিট করতে হয়। যদি না আমরা কমপ্লিট করি তাহলে আমরা মাঝ রাস্তায় আটকা পড়ে যাব, মাঝ রাস্তা থেকে আমাদের কিছু বিপদ হয়ে যাবে। তার জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনি পরিপূর্ণভাবে যদি আপনি দেখেন, আমরা তো আলহামদুলিল্লাহ আপনাকে বলেছি আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো তদবিরের গোপন বিষয়টা আলোচনা করব। তাহলে আপনার কিছু তো ছুটে গেল না, তাহলে আপনি আমাদের চ্যানেল দেখে দেখিয়ে মুতাবির ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে তো আমাদের আমালিয়াত তদবির শিক্ষা কোর্স আছে, আপনি যদি চান আমাদের কোর্সে আপনি ভর্তিও হতে পারেন। যাই হোক, তো আপনাকে প্রথম স্টেপ হলো আপনার কি করতে হবে বলেন? প্রথমে আপনার শরীরটাকে হিসার করতে হবে, আপনার ফ্যামিলিটাকে আপনার হিসার করতে হবে। আপনি মুদাব্বির হবেন, আপনার বাচ্চাকে আপনাকে হিসার করতে হবে, আপনার স্ত্রীকে আপনাকে হিসার করতে হবে, আপনার বাবা মা সকলকে আপনাকে হিসার করতে হবে, নিজেকেও হিসার করতে হবে। হিসার হচ্ছে এমন একটা জিনিস, এটা করার পর কোনো পৃথিবীর কোনো জাদু শক্তি, কোনো মন্ত্র শক্তি, আর কোনো জিনের জাদু, জিনের আক্রমণ আপনার কেউ কোনো রকমের ক্ষতি ইনশাআল্লাহ করতে পারবে না, যদি আপনার শরীর হিসার থাকে। তাহলে আমাদের এই তদবির লাইনে লাভতে গেলে প্রথম কাজ হলো হিসার করা। আপনি দেখেন না, অনেক মুদাব্বির কিছুদিন কাজ করে মাথার সমস্যা হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। অনেক মুদাব্বির সমস্যার মধ্যে ভুগছে, সে নিজের ফ্যামিলিটাকেই বাঁচাতে পারছে না, হাজার হাজার জিনে আক্রমণ করে ফেলছে, হাজার হাজার জিনে আক্রান্ত হয়ে যাচ্ছে। এর কারণ কি? সে আগে এই তদবির সম্পর্কে বোঝেনি, জানেনি, তদবির করতে লেগে গেছে। ঠিক আছে হযরত? তার জন্য আমরা আগে বুঝবো, জানবো, তারপরে আমরা এই মুদাব্বির লাইনে ইনশাআল্লাহ তদবির করলে আমাদের ফলাফলটা খুব ভালো হবে। তাহলে আমরা এতক্ষণ আমরা আলোচনা শুনে বুঝলাম যে আমাদের প্রথমে নিজেকে হিসার করতে হবে, পরিবারকে হিসার করতে হবে। তো আমি আপনাদের দুটো আমল দেব, ঠিক আছে? আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার কারণে আমরা ভাবলাম যে এই পর্যন্ত আলোচনা আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখুন, বারবার দেখুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই দাইমি হিসারের আমলটা আপনাদের ইনশাআল্লাহ দেব, এবং সকলে অপেক্ষায় থাকুন। ইনশাআল্লাহ আগামীকাল আপনার কাছে ভিডিওটা আপলোড হবে। কি হবে? আপনি আপনার স্ত্রী, পরিবার, পরিজনদেরকে এবং আপনাকে সহ আপনি দাইমি হিসার মধ্যে রাখতে পারবেন, এবং আর আপনার কেউ ক্ষতি করতে ইনশাআল্লাহ পারবে না। ইনশাআল্লাহ এই ভিডিওটা কালকে আপলোড করা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।